Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2016 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেই প্যাসেজ ন্যারেশনটি ছিল তোমার ইনডাইরেক্ট স্পিচে। তো ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট ন্যারেশন আসে পরীক্ষায়, আবার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আসে। তো ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে একটু কষ্টকর হয়। তো আজকে আমি ইনশাআল্লাহ তোমাদের এটি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে বোঝার জন্য। ওকে, শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটি পড়ি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ডাইরেক্ট স্পিচেস। আমাকে ডাইরেক্ট স্পিচ করতে হবে, ইনডাইরেক্ট স্পিচে দেওয়া আছে। আই টোল্ড দ্য রিক্সা পুলার, আমি রিক্সা পুলারকে বললাম দ্যাট হি হ্যাড ক্যারিড মি এ লং ওয়ে। হি হ্যাড ক্যারিড মি আ লং ওয়ে, সে আমাকে দীর্ঘ পথ থেকে বহন করে নিয়ে এসেছিল। দেন আই আস্কড হিম, তারপর আমি তাকে বললাম হাউ মাচ আই শুড পে হিম, আমার কত টাকা তোমাকে দেওয়া দরকার। আই ফার্দার আস্কড হিম, আমি তাকে আরও জিজ্ঞেস করলাম ইফ 50 টাকা উড ডু, 50 টাকা হলে চলবে। হি রিপ্লাইড দ্যাট এনিথিং ওয়াজ অল রাইট। এনিথিং ওয়াজ অল রাইট, এনিথিং কোনো কিছু অল রাইট, ঠিক আছে। ওকে, এবার আমরা এটাকে ডাইরেক্ট স্পিচে পরিণত করবো। তাহলে প্রথম বাক্যটা আবার পড়ি। আই টোল্ড দ্য রিক্সা পুলার দ্যাট, মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো, আই সেড টু দ্য রিক্সা পুলার, ইনভার্টেড কমা শুরু। এখানে রয়েছে কি হি হ্যাড ক্যারিড, কোন টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে। আচ্ছা, হি যেহেতু আসলে এখানে তোমার রিক্সা পুলারকে অনুসরণ করছে, তার মানে ইউ আসবে এখানে। ইউ হ্যাভ ক্যারিড মি আ লং ওয়ে। এখন এই বাক্যটিকে যখন আমরা ন্যারেশন করবো তখন এটা থেকে দ্যাট হয়। ইউ আছে মানে রিক্সা পুলার, তাহলে হি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স, এটি হয়ে যাবে। ওকে, এবার বলছে দেন আই আস্কড হিম হাউ মাচ আই শুড পে হিম, তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম আমার কত টাকা দেওয়া দরকার। হাউ মাচ শুড আই পে ইউ, আমার কত টাকা আপনাকে দেওয়া প্রয়োজন। আচ্ছা, এরপর বলছে আই ফার্দার আস্কড হিম ইফ 50 টাকা উড ডু, উইল 50 টাকা ডু, মানে এই কথাগুলো কিন্তু একজন ব্যক্তিই বলছে, যার কারণে একই ইনভার্টেড কমার ভিতরে রয়েছে। আচ্ছা, হি রিপ্লাইড দ্যাট এনিথিং ওয়াজ অল রাইট। হি রিপ্লাইড এনিথিং ইজ অল রাইট, এনিথিং ইজ অল রাইট। তো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা যশোর বোর্ড 2016 সালের প্রশ্নটি দেখলাম। একেবারে সহজ, ছোট্ট প্রশ্ন, বড় এমন কিছুই নেই, অর্থেরও কোনো সমস্যা নেই। আশা করছি তোমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করলে অবশ্যই এখানে ভালো করবে। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।